টেম্পু মাছ, বেগুন, আলু, ঝাল ঝাল রসা রেডি হয়ে গেছে। মূলো শাকও আমার প্রায় রেডি হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ফুলের টবগুলো কী অবস্থা কালকে বৃষ্টিতে, দেখো ফুলের টবগুলো কী অবস্থা হয়েছে না, জল। আজকে কীভাবে রান্না করবো, এখানে দেখো নুন টুনুন সব শুকিয়ে গেছে, আজকে পরিষ্কার করে দেবো, আজকে তো রান্না হবে না। নমস্কার, রাঁধুনি উইথ কুকিং ব্লগে আরও একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার এই সকালে দেখছি যে এখানে কিছুটা জল শুকিয়ে গেছে, তো আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। কীভাবে ঢেকে রেখেছি উনুনটা শূন্য আছে যেহেতু ঢেকে রেখেছিলাম, এবার এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। চারিদিকে সব খুলে দিয়েছি ঢাকনা, আর এইগুলো এখন সব পরিষ্কার করে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা আমি বেশি কড়া করে ভাজবো না, এবার মাছ ভাজাগুলো আমি তুলে নেব। প্রথমে আমি আলুগুলো নেড়ে করে এবার বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুন অল্প ভাজলে সেদ্ধ হয়ে যায়, আলুগুলো এই জন্য আগে ভেজে নিলাম। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আমার ভাজা হয়ে গেছে, বেগুন আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নেব। মশলাগুলো এবার আমি মিক্সারে নিয়ে নেবো। শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, মরিচ নিয়েছি, কাজু নিয়েছি, বাদাম নিয়েছি। আর গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। পেঁয়াজ দেব, প্রথমে ভেজে নিয়েছি, তারপরে আদা কুচি দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। তেলে আমি 5 ফোড়ন দিয়ে কালো জিরে দিয়েছি। কুচি দিয়ে দেবো, আর ওতে একটু হালকা জল দিয়ে আমি যে লঙ্কা হলুদ দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে যে আমি মিক্সারে করেছিলাম যে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এই যে আলুগুলো যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয়, ওই জন্য আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। ঝোলটা মাখামাখা, এবার আমি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, পরে বেগুন দেবো। আমার সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমাদের বাগানের মূলো শাক এই শীতের প্রথম আমরা তুলে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর মূলো শাক।
তো আমি পেঁয়াজ গরম বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার বেগুন আলু যে সবজি রান্না করব বলে যে ঝোলটা ফোটানোর জন্য দিয়েছি মাছ দিয়ে, তাতে আমি কিছুটা হয়ে গেছে। আর আমি এখন যে ভেজে রেখেছিলাম বেগুন সেগুলো আমি দিয়ে দেবো। আলু আর মাছ আগে থেকে দিয়ে দিয়েছি কষাইতে, এবার আমি এটাকে দিয়ে ঢেকে দেব। বেগুন যেহেতু ভেজে নিয়েছি আগে সেদ্ধ হয়ে আছে, আর এবার আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, মূলো শাকটা রান্না করে দেবো। রসুন আমি কুচি করে দিয়েছি, লঙ্কা কুচি করে দিয়েছি। এবার আমি শিঙি মাছগুলো দিয়ে দিচ্ছি। শিঙি মাছগুলো হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, অল্প একটু লবণ দিয়ে শিঙি মাছ মূলো শাকগুলো আমি দিয়ে দেবো। ওদিকে আমার ঝোল ফুটছে, এবার এগুলোকে নেড়ে চেড়ে নেব। বেশিরভাগটা রেডি হয়ে গেছে। এবার আমি যে মশলা ধোয়ার জলটা রেখেছিলাম সেই মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দেব। হালকা ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার মূলো শাক প্রায় কমে এসছে, নতুন যেহেতু ওতে একটু জল বেরোবে, আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। একটু গোটা জিরে তেলে দিতে ভুলে গেছিলাম, জিরে দিয়ে দিলাম। এদিকে আমার টেম্পু মাছ বেগুন আলু ঝাল ঝাল রসা রেডি হয়ে গেছে। মূলো শাকও আমার প্রায় রেডি হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমরা 4 জন মিলে, তো দাদাভাই একটু বাইরে গেছে, আসছে, আর আমার এই বিল্টু কুমার বসে খেতে বসে গেছে। এবার আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, আমরা খেতে শুরু করে দিয়েছি। আমাদের পাশে এক জায়গায় বল খেলা হচ্ছে, মাঝে মাঝে মাইকের আওয়াজও আসছে। তো আজকের মূলো শাক আর চিংড়ি মাছ ভেজেছি, আর বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে সাইপন মাছ দিয়ে না টেম্পু মাছ দিয়ে বলে রসা করেছি, ঝাল ঝাল রসা করেছি। তো আমি আগে খেয়ে নেব। পাশে আমাদের এই টুর্নামেন্ট ফুটবল খেলা চলছে, তাদের মাঝে মাঝে মাইকের আওয়াজ আসছে। ভিডিও টুকুমার মূলো শাকের তরকারি খাওয়াই গেছে, এবার মাছের ঝোল বেগুন আলু দিয়ে খেতে শুরু করে দিয়েছে। এবার আমি নিয়ে নেব। বেগুন তো ভালোই মানে মজে গেছে। ও সাধারণ অসাধারণ। বন্ধুরা, আপনারা এইভাবে খেতে দেখে আপনাদের জিভে জল এসে যাবে। তুমি এবার খেয়ে নাও। তো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেভাবে রান্না করেছি বেগুন আলু আর টেম্পু মাছ, তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লেগেছে। আমি নিজেই বলবো না, আপনারা করে বলবেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের ভিডিও দেখা হবে। টাটা।